রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত বিএফ শাহিন হলে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ 2025। এতে প্রধান অতিথি হিসেবে ইয়ুথ ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। শাহিন কলেজ ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনুষ্ঠিত হয়েছে তাইকোয়ান্দোর অন্যতম বড় আসর। এই বিএফ শাহিন হলে দিনের আলো ফুটতেই নানা বয়সী তাইকোয়ান্দোকারদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সে সাথে রয়েছে এক ঝাঁক দক্ষ প্রশিক্ষক ও বিচারক। ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে উদ্বোধনী মঞ্চে উপস্থিত হন অতিথিরাও। প্রধান অতিথি হিসেবে ইয়ুথ ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। এ সময় এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ বলেন, আজকের চ্যাম্পিয়নশিপে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অভিভূত করেছে। এদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই আমাকে বেশি অভিভূত করেছে। এটা আমার কল্পনার বাইরে ছিল। আর আমাদের একটা প্রাথমিক একটা ধারণা এই যুগে যে বাচ্চারা ইন্টারনেট, মোবাইল, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে বেশি আসক্ত। আমাদের এখনও সুযোগ আছে এই ধরনের ক্রীড়ার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আত্মবিশ্বাসটা ডেভেলপ করার জন্য একটা অনুপ্রেরণা দিতে পারি। তাইকোয়ান্দো একটা বেসিক প্ল্যাটফর্ম যেটা মাধ্যমে বাচ্চারা তাদের নিজেদের সেলফ ডিফেন্সটা রপ্ত করতে পারে। এই একটা প্রতিযোগিতা যেখানে মনে হয় বাংলাদেশের অর্জন সর্বোচ্চ আন্তর্জাতিক পর্যায়ে। তাইকোয়ান্দো কেবল আত্মার অভিনব উন্নত শক্তি কৌশল নয়, মানসিক গুণাবলী বিকাশেও সহায়তা করে। আর আত্মরক্ষার কৌশল হিসেবে তাইকোয়ান্দো এখন খুবই জনপ্রিয়। বিশেষ করে শিক্ষার্থীরা এই খেলাটিকে নিয়মিত চর্চার মাধ্যমে রপ্ত করতে পারছে খুব সহজেই। আমি তাইকোয়ান্দো শিখছি কারণ এখানে আমাদের আত্মরক্ষার জন্য, আমাদের সেলফ ডিফেন্সের জন্য আমরা এটা শিখতেছি। যখন ভালো লাগে না, বোরিং লাগে বাসায়, তখন এই যে ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারি, ওইটা একটা আনন্দ। ওই যে কম্পিটিশনে গেলাম, দুইটা একটা সিঙ্গেল আর একটা পেয়ারে দিলাম পুমসে, এটাকে পুমসে বলে। তো এখন আমি দুইটা মেডেল পাবো। যখন ক্লাস 4-এ ছিলাম তখন থেকে আমি তাইকোয়ান্দোর প্রতি পরিচিত হই এবং এর স্টাইল আর এর যেই যত ধরনের কিক আছে এগুলো দেখে আমি খুবই ভালো লাগে। তারপরে থেকে তাইকোয়ান্দো শুরু করি এবং আত্মরক্ষার জন্য মেইনলি এটা আমি শুরু করি। আমার আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার অ্যাবিলিটি বাড়ানোর জন্য আমি এগুলো তাইকোয়ান্দো শুরু করি। আমি সেলফ ডিফেন্সের জন্য মেইনলি তাইকোয়ান্দো শেখা হচ্ছে, আর এক্সট্রা কারিকুলামের কারণে আমার তাইকোয়ান্দোটা শেখা। আর তাইকোয়ান্দোর প্রতি আমার একটা অনেক ভালোবাসা তাইকোয়ান্দোর প্রতি। তো আমি চেয়েও তাইকোয়ান্দো ছাড়তে পারবো না এরকম। আর আজকের প্রোগ্রামটা অসাধারণ হইলো। আমার ফাইট আসছে, ফাইট করব আমরা অনেক দিন পর। আমার কাছে আমি অলমোস্ট 2 বছর পর এখানে আসছি, এখানে আগের মতন প্রোগ্রাম করতেছি। 2 বছর আমি বাসায় ছিলাম পরীক্ষার কারণে। আজ এখানে এসে আমি খুবই খুশি। তাইকোয়ান্দো একটি কোরিয়ার মার্শাল আর্ট, তাই অপরিচিত বা অপ্রচলিত খেলাই ছিল এই তাইকোয়ান্দো। মাহমুদুল ইসলাম রানার 3 দশকের নিরলস পরিশ্রম, সক্রিয় ভূমিকা ও নিয়মিত কার্যক্রম পরিচালনার কারণেই খেলাটি এখন জনপ্রিয় ও পছন্দের খেলায় পরিণত হয়েছে। এই খেলার উন্নয়নে আজীবন কাজ করে যেতে চান ক্রীড়া সংগঠক মাহমুদুল ইসলাম রানা। আমার নেশা খেলাধুলা পরিচালনা করতে গেলে আপনার খেলাধুলার মন মানসিকতা দরকার, সেই কতটুকু খেলাকে ভালোবাসে। আর আমার এখানে আমরা সামনে আরও বড় কিছু আয়োজন করব, ছেলেরা যাতে খেলে আনন্দ পায়। এখানে বেশ কিছু ছেলেবেলে তৈরি হবে, যেটা ভবিষ্যৎ ফেডারেশনে অনেক কাজে লাগবে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাইকোয়ান্দো খেলোয়াড়দের অর্জন অনেক। 2006 সালে কলম্বোতে অনুষ্ঠিত 10ম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করেন মোহাম্মদ মিজানুর রহমান। 11তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করেন শাম্মী আক্তার ও ফারজানা শারমিন রুমি। নেপালে অনুষ্ঠিত 13তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করেন দীপু চাকমা। এই অর্জন খেলোয়াড়দের পরিশ্রম ও দক্ষ সংগঠক মাহমুদুল ইসলাম রানা নিরলস প্রচেষ্টার কারণেই হয়েছে। গোড়াপত্তন থেকে নিয়ে আজকের এই পর্যায়ে
আমরা যদিও ওনাকে সাহায্য করেছি, কিন্তু আমি বলবো আমার ভাষায় যে একক চেষ্টায় উনি আজকে এটারে এই জায়গায় নিয়ে আসছে। এরা ভবিষ্যতে দেশে উন্নতিতে অবদান রাখবে, এই জন্যই আমি আছি ওনার সাথে। এবং উনি যখন আমাকে ডাকে আমি আসি, যেভাবে পারি আমি ওনাকে সাহায্য করি এবং ইনশাআল্লাহ করে যাব। এবারের প্রতিযোগিতা সারা দেশের 10টি জেলা, 25টি ক্লাব ও বিভিন্ন স্কুল কলেজ হতে 5 শতাধিক তাইকোয়ান্দো খেলোয়াড় অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর প্রাক্তন শিক্ষা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সুবহানী। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম আশরাফুল ইসলাম।